ফুটবল মানেই বাঙালির আবেগ, আর সেই আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাবের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। 29শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল শিলিগুড়ি শহর। শহরের বাঘাযতীন পার্কের সামনে শিলিগুড়ি মেরিনার্স ফ্যান ক্লাবের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানের সূচনায় মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করা হয় ও ক্লাবের প্রয়াত প্রাণপুরুষ টুটু বোসের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর দিনভর নানা ক্রীড়ামূলক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সমর্থক ও ভক্তরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এছাড়াও শিলিগুড়ির টেবিল টেনিসের অন্যতম ক্রীড়া গুরু অমিত দামকে সংবর্ধনা জানানো হয়। কেক কেটে মোহনবাগান দিবস উদযাপনের পাশাপাশি উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর ঘোষ বলেন, এ ধরনের অনুষ্ঠানে রাজনীতি নয়, খেলাধুলোর ঐক্যই বড় কথা। প্রাক্তন মেয়র গৌতম দেব সহ সমাজের সব স্তরের মানুষের উপস্থিতি থাকলেও আরও বেশি ভালো লাগতো। সব মিলিয়ে ফুটবলের প্রতি ভালোবাসা, মোহনবাগানের ঐতিহ্য ও ক্রীড়াসুলভ সম্প্রতির বার্তা দিয়ে শিলিগুড়িতে পালিত হলো এবারের মোহনবাগান দিবস। এবং সাথে মোহামেডানকে নিয়ে আমরা চর্চা করতাম। এখন অবশ্য একটু বিভিন্ন কারণেই মাঠে যাওয়ার প্রবণতা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে কমেছে। সেটাকে বাড়ানোর ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্লাবগুলো, সরকার প্রত্যেকেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, স্কুলগুলোকেও দায়িত্ব নিতে হবে। এবং মোহনবাগান ক্লাব তার নিজস্ব ঐতিহ্যে দাঁড়িয়ে আছে। আসলে মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রত্যেকটি ক্লাবের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে অবশ্যই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের যে উজ্জ্বল অংশগ্রহণ ক্লাবের খেলার মধ্যে দিয়ে যে হতে পারে, সেটা মোহনবাগানের ইতিহাসের সাথে যুক্ত। আমি মোহনবাগান ক্লাবের সমস্ত সদস্য সমর্থক তাদেরকে আজকে মোহনবাগান দিবসে অভিনন্দন জানাচ্ছি। আশা রাখি এর আগেও মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হয়েছে। ভবিষ্যতে এই ধরনের আরেকটা ডার্বি ম্যাচ হোক, যদিও সেটা কবে হবে আমি বলতে না পারলেও আমি অন্তত আশা করি। এবং এখানে যারা আছেন সবাই জানেন যে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একসময় নেহরু ওয়ার্ল্ড কাপ হয়েছে। পোল্যান্ড, রাশিয়া, আর্জেন্টিনা, থেকে শুরু করে অনেকে খেলে গেছে ফেডারেশন কাপ। তো আজকের দিনে দাঁড়িয়ে যারা বিশ্বকাপ খেলে গেছে তারাও আমাদের শিলিগুড়িতে এসছে। আর এখন কিন্তু সব থেকে মজার বিষয় যে গেট বাড়ত 5 লাখের জনসংখ্যার লোক, তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলছে। আমাদের সবারই ভাবা উচিত